আসমানে দেখা দেয়, আবার ফজরে সূর্য উদয় হওয়ার আগে আবার সে চলে যায়। এটা প্রতিদিনের আসা যাওয়া করে। আন-নাজমুস সাকিব, এটা একটা তারা, যে তারাটা প্রতিদিন আসে আর চলে যায়। কেউ বলছে জি না, এটা তা তো নয়, সমস্ত তারা আসে আর চলে যায়। এখনো আল্লাহ রয়েছেন, আল্লাহর মিজাজ রয়েছেন, আল্লাহর চিন্তা চেতনা রয়েছেন সৌরজগতে। হঠাৎ করে জমিনে আল্লাহ নেমে গিয়ে বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কথা প্রসঙ্গ চেঞ্জ হলে বড় বিপদ হয়, কথার প্রসঙ্গ চেঞ্জ হলে বড় বিপদ হয়। আপনাতে আমাকে কথা বলছি ভাত খেতে খেতে, আবুল হায়াত ভাই আমাকে বলছে, ভাই কখন এলেন? আলহামদুলিল্লাহ সকালে এসেছি। রাতে কোথা ছিলেন? রাতে ছিলাম কুসমুন্নিতে। আজকে কোথায় জালসা? বাচাহারে। দিয়ে এই গল্প করতে 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 হঠাৎ আমি বলে উঠলাম, না মারা গেছে। না মারা গেছে, এটা তো কথার প্রসঙ্গের সঙ্গে মেল হচ্ছে না। আল্লাহ রয়েছে সৌরজগৎ, সমস্ত নক্ষত্রের কথা বলছেন। কথা বলতে বলতে হঠাৎ বলছে, মানুষ তোদের প্রতি আমার সূক্ষ্ম দৃষ্টি আছে। ধপ করে মাটিতে নেমে গেল। এবার বলেন আপনাদের মিজাজ কি বলছে? এতগুলো সুস্থ মস্তিষ্কের মিজাজ কি বলছে বলেন? অত দূর আসমানে থাকতে থাকতে পরের আয়াতে বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ভাইরা আমার, পৃথিবীতে কতগুলো মানুষ আছে? 800 কোটি, 850 কোটি। এই 850 কোটি যুক্ত যতগুলো কবরে চলে গেছে সেগুলোকে যোগ করেন, আবার পরবর্তীকালে যতগুলো আসবে এগুলোকে যোগ করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ করে যোগের অঙ্ক দাঁড়াবে, তার থেকে আল্লাহর সৌর জগতে অনেক বেশি তারা ঘুরছে। চন্দ্র, সূর্য, বুধ, নেপচুন, মঙ্গল দ্রুত গতিতে ঘুরছে। তাদের বড় কত বড়? আমি নূর মোহাম্মদ 5 ফুট 10 ইঞ্চি লম্বা। আমাকে দাঁড়িতে চাপালে আমার ওজন হবে 80 কেজি। এতটুকু আমি মডেলের একটা মানুষ। আর একটা নক্ষত্র কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য থেকে কোটি গুণ বড় হলো চাঁদ, চাঁদের থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় একটা তারা। আর একটা তারা শুধু নয়, গ্যালাক্সির ভিতরে ছায়াপথে রয়েছে 15 থেকে 30 কোটি তারা। এই তারার ভিতরে, গ্যালাক্সির ভিতরে একটা ঘূর্ণিঝড় ঘুরছে, যে ঘূর্ণিঝড়টা পৃথিবীর মতো 10 লক্ষ পৃথিবী লাগবে এত বড় ঝড় ঘুরছে। সেই ঝড়টা এত দ্রুত গতিতে ঘুরছে, ঘন্টায় 40,000 কিলোমিটারে ফাঁকায় ফাঁকায় ঘুরছে। একবার পৃথিবীটা ওই ঝড়টাকে যদি ধরিয়ে দেয়া হয়, মারমার করে পৃথিবীটা ডাস্ট করে দিবে, ধুলোর মতো করে দিবে। গমকে যেমন আটা করে ওই রকম করে দেবে। দ্রুত গতিতে সে ফাঁকাতে ঘুরছে, সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। এতগুলো তারা আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, এতগুলো গ্রহ আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ যাকে যে পথটাতে চলতে বলেছে ওই পথেই চলছে।
ব্ল্যাক হোল দেখা গেছে। ব্ল্যাক হোল কি গহ্বর অন্ধকার জায়গা, ওটা অন্ধকার খালটা কত বড়, কয়েকশো কোটি তারা একসঙ্গে গিলে ফেলবে। তাহলে আমরা তো সামান্য এইটুকু জায়গাতে আছি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের কথা বলার পর বলছে, আমার চাঁদ ওকে যে রাস্তা দিয়েছি ওই রাস্তাতে চলছে, আমার সূর্য ওকে যে রাস্তা দিয়েছি ওই রাস্তায় চলছে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত নক্ষত্র আছে নিজে নিজে রাস্তায় ঘুরছে। আমি আল্লাহ একাই কন্ট্রোল করে রেখে দিয়েছি। একটা তারা আর একটা তারার সঙ্গে ধাক্কা লাগলে পৃথিবীটা কোন দিকে ফুঁস করে উড়ে যাবে বুঝাই যাবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে। এত কিছু সব আমার নিয়ন্ত্রণে ঘুরছে। কোরআন সুইটা সব আমার নিয়ন্ত্রণে ঘুরছে। হতভাগা মানুষ, মাত্র 80 কেজি ওজন আর 3.5 হাত, তোকে দিয়েছি একটা পথ, তুই খালি পথের বাইরে ঘুরছি। বড় বড় নক্ষত্র আমার কন্ট্রোলে, নিয়ন্ত্রণ। তোকে দিয়েছি যে পথটা, সেই পথ থেকে তুই পদস্খলন হয়ে চলছিস। তোদের কপালে মার ছাড়া আর কি আছে? এসআইআর হালকা, এবার জুতা পিটা চলবে, জুতা পিটা। কেন মার? একজনা বউকে মারছে, বলে হ্যাঁ গো আমাকে ভাত দিবে না নাকি? তো বলছি কিলে বুঝতে পারছিস না, তোকে ভাত দিব না রাখবো না তারবো? তো আল্লাহ এদেরকে দিয়ে শুরু করেছে, আমাদের মার বেঈমানদেরকে দিয়ে, যে তোদেরকে একটা রাস্তা দিলাম, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সে আমার হুকুমের রাস্তাতে চলছে, এক সেকেন্ড এধার ওধার করে না। কয়েকশো কোটি তারা আমার হুকুমে চলছে, আর 3.5 হাত মানুষ হয়ে তোর এত হিম্মত যে আমার বিরুদ্ধে কথা বলিস, আমার পথ গ্রহণ করতে পারিস না। বুঝেন কত গভীর কথা বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন ট্রাক করেছি, ট্রাক। ট্রাক বুঝেন, মাল বহন করে ওইটা ট্রাক লয়। ট্রাক চলার একটা রাস্তা। স্কুলে দেখেছেন বাচ্চারা 100 মিটার দৌড় দৌড়ে? আরে হ্যাঁ না বলেন একবার। তো ওই দৌড়ে ওদের একটা ভাগ করা থাকে না সাদা চুন দিয়ে, তোর এইটা, তোর এইটা, তোর এইটা। আল্লাহ বলছে যত দৌড়বি দৌড়, ঘুরে এসে পর। আমি উদাহরণগুলো যেগুলো দিব ধ্যান দিয়ে শুনবেন। এইখানে এই একটা নেট, এই যে নেট লাইলনের, টান দিয়ে বেঁধে দেন চারিদিক থেকে, সমান ছাদের মতো দাঁড়িয়ে যাবে। চারিদিকে যদি টান দিয়ে বাঁধা হয় সমান ছাদের মতো দাঁড়িয়ে যাবে। ওর ওপরে কিছু সাইকেলের লোহার বলকে ছিটিয়ে দেন, দাঁড়িয়ে থাকবে। মাঝে একটা ইট দেন আর ছোট একটা ফুটো করে দেন, সব এসে গর্তে টপ 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 টপ, যে যেখানে আছে ওই গর্তে পড়বে। পড়বে কি পড়বে না? আরে হ্যাঁ না বলে না? আল্লাহ বলছেন তোদেরকে বিশ্বে আমি ছড়িয়ে দিয়েছি। কেমন করে ছড়ালাম শুনে এলে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা وزوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا। বিশ্ববাসীরে আমি আদমকে বানালাম একটা পুরুষ, পুরুষের সম্পৃক্ত আত্মা থেকে, বাম পাশের পাসলি হাড্ডি থেকে তার বিবিকে বানালাম। আমার মেশিন তৈরি হয়ে গেল, স্বামী স্ত্রী নামে একটা মেশিন এমন আমি বানালাম, সেই মেশিন দিয়ে বাচ্চা শুরু হতে লাগলো। রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা
কানা আলাইকুম রাকিবা। এই মেশিনটা এমন মেশিন, আজ ওই মেশিন পৃথিবীতে চলছে আর সন্তান হতে রয়েছে। আমি একটা মেশিন এমন চালু করে দিলাম, সেই মেশিনের বরকতে পৃথিবী যেদিকে তাকাবি শুধু নারী আর পুরুষে ভরে গেছে, হৃদয় ভরে যাবে, যেদিকে তাকাবি মনটা ভরে যাবে। গোটা পৃথিবীটা যেন নতুন সাইকেলের বল যেমন দেখতে ভালো লাগে, মার্বেলের ওপরে লাইট দিলে চকচক করে। আমি আল্লাহর নজরটা ভরে গেছে নারী পুরুষে, কিন্তু আমি একটা খাল বানিয়েছি, তার নাম হলো কবর। টক 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 করে তোরা ঢুকতে থাকবি, ঢুকতে ঢুকতে একটাও বাদ যাবি না। তোদেরকে সকল কি আমি কবরে শায়িত করব। আমি বানালাম, আবার গুটাবার ব্যবস্থাও করেছি। আমি বানিয়ে ছেড়ে দিই নাই, আওয়াড়া করে দিই নাই, যা মন যাবে তাই করগা, যা যা, তোর যা মন যাবে করগা, তোর যা মন যাবে করগা, যা। ছেড়ে দিনি, একটা খাল বানিয়েছি। যেখানে যাবি যা, যে দেশে যাবি যা, যে বিষয় নিয়ে যাবি যা, যে কোয়ালিফাইড হবি হোক, যে ডিগ্রি হাসিল করবি কর, তুই যত বড় মাস্তান হবি হোক, তুই যত ডিগ্রি হাসিল করবি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মত একদিন মুছে দিবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটা একটা করে পড়তেই আছে বল, আমার ওই ফুটোতে ঢুকছে। আল্লাহ সূরা আবাসার ভিতরে ৩-৪টি আয়াতে জিন্দেগিটাকে ক্লিয়ার করে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে নিজের বিদায় নেই। হাতে ধরে রাখি করে কি হবে? এক কাপ চা কেনে যাচ্ছেন কাউকে না, যদি চা খাও তাহলে আমার বায়ান বন্ধ করে দেবে। না তাহলে বায়ান বন্ধ করে আমি চলে যাবো। আগে চা হোক আনলে বায়ান বন্ধ করে। আমি এগুলো দেখতে পারি না। একবার কোরআনের তফসির চলবে, সেখানে চায়ের দোকান কেন বানানো হবে? তাতে আমার চামড়া তুলে লেখলে কমিটি। চায় কেলিটা কেন, চাইলে কেলি কাপে কেন দেয়? একটাও কাউকে ছেড়ে দেবো। কোরআনের তফসির চলছে, সেখানে চা খাবে। এরা পাপ করে এসেছিল। এত কষ্ট লোককে বোঝানো। আল্লাহ কি বললেন? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এবার আমি একটু কথাটা ছোট করে বলবো বুঝানোর জন্য, ভাববেন না যে আমাদেরকে ছোট করছে। আল্লাহ বলছেন, জানিস তোদেরকে আমি কি থেকে বানিয়েছি? তোদেরকে বানিয়েছি আমি বীর্য থেকে। আর যে রাস্তা দিয়ে এসেছিস ওই রাস্তাটা হচ্ছে পেচ্ছাবের রাস্তা। এটার ব্যাখ্যা করেছে ইমাম গাজ্জালী আলাইহির রাহমা। তোর কিসের অহংকার রে? 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের হয়েছিস। সোনার দরজায় এসেছিলি,